কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, গৃহপালিত পশু, আপনি ছাগল পালেন, ভেড়া পালেন, মহিষ পালেন, আপনারা তো মহিষের মাংস খান আর আমরা খাই গরুর মাংস। মহিষের মাংসটা আপনার খেতে ভালোবাসেন, এই যে আপনারা গৃহপালিত পশুগুলো যে পোষেন, কোরআনে কারীমে এমন একটা অধ্যায় আছে, সাবজেক্ট আছে, কোন সুবহানাল্লাহ। এটা হলো 7 নম্বর পারার 2 নম্বর সূরা সূরা আনআম। গৃহপালিত পশু 165 টোটাল আয়াত আছে। এই সূরাটো যদি আপনি স্টাডি করিব, তারে 165টা আয়াতের ভিতরে 160 নম্বর আয়াত আল্লাহ পাকের বক্তব্য, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজসা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমার কোন বান্দা সে যদি একটি ভালো কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজের পরিবর্তে তাকে 10টা নেকি তার আমলনামায় ধরিয়ে দেই। বন্ধুরে, এই কোরআনটা যদি আপনি দেখে দেখে পড়েন, বুঝলেন না, আল্লাহ পাক একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি আপনার আমলনামায় লিখে দেবে। আর একটু মহব্বত দিয়া নবীজি বলেন, আলিফ লাম মিম। আমি তোমাদেরকে একথা শোনাই না যে আলিফ লাম মিম এই 3টা মিলে আপনাকে 10টা নেকি দেওয়া হবে, বরং নবীজি বলেন আলিফ একটা অক্ষর, মিম আর একটি অক্ষর, লাম আর একটি অক্ষর, তাইলে 30টা হলো, 3টা হলো 3 10কে 30টা নেকি আপনি পেয়ে গেলেন। এ হলো না বুঝা পড়লেই সওয়াব। পক্ষান্তরে যদি আপনি বুঝা পড়েন, কোরআনটা শুধু না বুঝা পড়ার জন্য কিন্তু আসে নাই, এটা আমাদের একটা কোরআন সম্পর্কে আমাদের মিস আইডিয়া। এই আইডিয়াতে আমাদেরকে এখান থেকে ফিরে আসতে হবে। কোরআনটা আমার ভাইয়ারা শুধু দেখে দেখে পড়ার জন্য আসে নাই, তর্জমা না বুঝা পড়ার জন্য আসে নাই, তর্জমা বুঝে পড়ার জন্যই কিন্তু কোরআন আল্লাহ নাজিল করেছে। আমার ভাইয়ারা, বিষয়টা এমন, আল্লাহ যখন কোরআনটাকে শুরু করেছেন তখন প্রথম অক্ষর হলো বা, বিসমিল্লাহির রহমানির রহিম। কথা কয় না কেন? প্রথম অক্ষরটা হলো বা, আর লাস্ট মিনাল জিন্নাতি ওয়ান নাস, লাস্টের অক্ষর হলো সিন। বা এবং সিনের ভিতরে, অর্থাৎ এর ভিতরে 6666টা আয়াত শ্লোক আল্লাহ এনেছেন। আল্লাহ বিষয় আলোচনা করেছেন এই বা থেকে সিন পর্যন্ত। আপনাকে পড়তে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। তাইলে আমল করলে আল্লাহ বাস মানে যথেষ্ট পরিপূর্ণ। আল্লাহ পাক বলবেন, বান্দারে এখন তুই আমার জান্নাতে চলে যা। কোন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার ব্যাপারে ঘোষণাটা কেমন হবে? কোরআনে কারীম স্টাডি করলে 25 নম্বর পারা, সূরার নাম হলো সূরা যুখরুফ, দা গোল্ড, স্বর্ণ নিয়ে একটা অধ্যায় আছে। আজকে যে মা বোনেরা এসেছেন, যারা হাজবেন্ড এখানে এসেছেন জালসা শুনতে, আপনি আপনার স্ত্রীকে খুশি করার জন্য আপনাদেরকে একটা প্ল্যান আমি বলে দিচ্ছি। আপনি আপনার স্ত্রীকে খুশি করার জন্য, আপনার লাইফ পার্টনারকে খুশি করার জন্য, আপনার ওয়াইফকে খুশি করার জন্য মাসের শুরুতে আবার লাস্টের দিকে যদি আল্লাহ পাক আপনার ব্যবসা বাণিজ্যে বরকত দেয়, একটা স্বর্ণের গয়না বানায়া যদি স্ত্রীকে উপহার দিতে পারেন, স্ত্রী শুধু আনন্দিত হয় না, আনন্দিতে আত্মহারা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ওই সূরাটা যখন আপনি স্টাডি করবেন, শুনতেছেন কথা, যে ওয়াজ শোনাইলাম, মা বোনেরা কইব যে হুজুর আমাদের গ্রামে থাক, কয়দিন ওনারা খুব ভালো করে মজা করে খাওয়াই। আমাদের পক্ষের ওয়াজ করেছে, কারণ মহিলারা স্বর্ণের গয়নাকে খুব ভালোবাসে। কথা কয় না কেন? দ্য গোল্ড, স্বর্ণ নিয়ে একটা অধ্যায়। এই সূরাটা আপনি স্টাডি করলে কতটা আয়াত পাবেন? 89টা আয়াত। এখন আমি তিলাওয়াত করব 70 নম্বর আয়াত থেকে। কোন আল্লাহু আকবার। এত খুলে খুলে বলার পরেও যদি আপনি না বুঝেন, তাইলে কিন্তু আপনি আবু জেহেলের দলের লোক হয়ে যাবেন। কারণ আবু জেহেলকে কোরআন বুঝাইতে চাইলেও বুঝে নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাবিন ওয়া আকওয়াব ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। কোন আল্লাহু আকবার। বাদ থেকে সিন পর্যন্ত কোরআনটা পড়লেন,
তারপরে আমার বন্ধুগণ আমল করলেন, এই আমলটা করলে পারলে আল্লাহ পাক কি করবেন, কিয়ামতের দিবসে আল্লাহ পাক বলবেন, বান্দারে আজকে তোমাকে আর আমি কষ্ট দেব না। দুনিয়াতে তোমাকে বিভিন্ন কষ্ট তোমাকে দিয়েছি, বিপদ মুসিবত তোমার উপরে চাপাই দিয়েছি তোমার ঈমানটা পরীক্ষা করার জন্য। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন মুসলমানদের জন্য এই দুনিয়া হলো কয়েদখানা, কাফেরের জন্য হলো বেহেশতখানা। ওরা আখিরাতে বেহেশত নাই, ওর দুনিয়ায় বেহেশত। আর মুসলমানদের হলো দুনিয়ায় জেলখানা, জেলখানায় তো মানুষ আরামে থাকতে পারে না। সেজন্য ফজরের নামাজ পড়তে গিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করা লাগে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত করে সালাতের পরে। ও ভাই সালাতের পরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? মুমিন ভাই নামাজ ন করিবি কাজা, রোজা ন করিবি হেলা, ইবাদত ন হলে জান্নাত না পাবি, হাসারর বিচারর দিনা। ও মুমিন ভাই হাসারর বিচারর দিনা। আল্লাহর হাবিবে কি বাণী লিখিলে, কাকতে জিলিকা করি, আলিমে লিখিব মুমিনে শিকিব, আল্লাহ তাআলার বাণী বলি। ও মুমিন ভাই নামাজ ন করিবি কাজা, রোজা ন করিবি হেলা, ইবাদত ন হলি জান্নাত না পাবি, হাসারর বিচারর দিনা। কই না ভাই? এইরকম প্রচেষ্টা চালানোর পর, সাধনা চালার পর আল্লাহ রাব্বুল আলামিন দারুণ খুশি হয়ে বলবে, বান্দারে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বান্দা শুধু আজকে তুমি আমার জান্নাতে যাবে না, বিষয়টা এমন নয়। তোমার লাইফ পার্টনার স্ত্রীকে সাথে নিয়ে আমার চিরন্তর জান্নাতে চলে যাও। জান্নাতে যখন আপনি ঢুকবেন, ঢোকার সাথে সাথে আপনাদের জন্য মেহমানদারি হবে। যেরকম আজকের জালসাতে আপনাদের এখানে এলে মাগরিবের নামাজ পড়ার পরে আমার ভাইয়া তাড়াতাড়ি ঘরে নিয়ে গেলেন, আমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করলেন, ফল ফকর আমাদেরকে খেতে দিলেন, চাই পান করতে দিলেন। চা কিন্তু খাওয়া যায় না, পান করা লাগে। কথা কয় না কেন? আপনি যদি বলেন আমি চা খাইলাম, পানি খাইলাম, এটা কিন্তু ভুল ভাষা। শুদ্ধ ভাষা হলো পানি আপনি পান করেছেন, চা আপনি পান করেছেন, ঠিক। এই ডিসেম্বর মাসের আগে নভেম্বর মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কয়েকটা রাজ্যে মাহফিল করার তৌফিক দিয়েছেন। মিনিমাম 5টা রাজ্যে আমি মাহফিল করেছি। আসাম, মেঘালয়, त्रिपुरा, कोलकाता, बिहार। हम जब बिहार में जलसे में गए थे तो मैंने कहा आपका घर कहाँ है? वो लोग कहता है कि आपका घर कहाँ है? कि मैं आसाम का रहने वाला। तो आसाम का रहने वाला, अब तो आसामी हैं, इसका मतलब आसाम के आदमी जो हैं वो सब खाता है पीता नहीं, पानी भी पिएगा फिर भी कहता है हमने पानी खाया। खाली জনমের মতন খায়, পান করে না কিছুই। আবার কলকাতা গেছি,
জালসা করতে গিয়ে আমার বন্ধুগণ কলকাতা যাবারের পরে অম্বিকা কালনা আগন্তক মার্চ মাসের 2 তারিখে আমাদের এই দেশের মানুষ আমার বন্ধুগণ পেট কাটার জন্য অথবা অপারেশন হওয়ার জন্য সামাদ ডাক্তার একজন আছে না, খুব ভালো অপারেশন করতে পারে। আমাদের বরপেটা লোক খুব যেত আগে, এখন এই যে হসপিটালটা হওয়ার কারণে একটু কমেছে। ওখানে অল্প টাকায় খুব ভালো ফেসিলিটি, সুবিধা ভালো, অপারেশন খুব ভালো। তো ওখানে যখন আমি গিয়েছি, আমি নিজেই অপারেশন হয়েছি, হার্নিয়া অপারেশন। ওখানে অপারেশন হওয়ার পরে 4-5 দিন আমি হাসপাতালে থাকলাম। আলোচনা করতে গিয়ে ওই আমাকে সেবিকা, যিনি আমাকে ট্রিটমেন্ট করতেন, যে সেবিকা আমাকে শুশ্রূষা সেবা দিত, ওই মহিলাটা আমার বন্ধুগণ আমার পাশেই থাকতো। আমাকে জিজ্ঞাসা করতো ডেইলি ওকে একটা অ্যামাউন্ট দিতে হয়, খেদমতগার কিন্তু বহুত ভালো। ওই লোকটা জিজ্ঞেস করতেছে, মাওলানা সাহেব আপনার ব্যথা কেমনটা, বিষ কতটা হচ্ছে? আমি তো ব্যথা তখন বাংলা ভাষা ভালো করে বলতে পারতাম না। তখন বললো যে আপনার কেমন লাগছে? আমি বললাম বিষ করতেছে। তখন কইছে বিষ মানে কি? তখন লোক বললো যে বিষ মানে তো সংখ্যা 20, এটাই আমি বুঝি। এখন আপনি বলেন আপনার কেমন লাগে? তারপরে হঠাৎ করে মনে হলো ওকে তো বিষ বললে বুঝবে না, বলতে হবে ব্যথা। কথা কয় না কেন? তো এই জন্য বলে ওরা আসামের লোক কেমন, ওরা সংখ্যা দিক দিয়েও বলে 20, আবার পেটের মধ্যে 20 হইলেও কয় 20। কি বলতে হবে? ব্যথা বলতে হবে। আর সংখ্যা দিয়ে কি বলতে হবে? 20 বলতে হবে। কষ্ট পাইতেছেন ভাই? আমার পরে ওয়াজ তো করবেন আমাদের মাওলানা সাহেব। আমি আরেকবার এসেছিলাম, আমার আকর্ষণ আর তেমন নেই, এই জন্য আমি আপনাদেরকে ব্রেনটা তৈরি করতেছি, তিনি ডিটেলস আলোচনা আপনাদের সম্মুখে রাখবেন। সুবহানাল্লাহ কোন। তো আমরা আলোচনা করছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ওই চিরন্তন জান্নাতের ভিতরে যখন আপনি যাবেন, ঢুকবেন, আল্লাহ যখন আপনাকে ওই জান্নাতের ভিতরে পৌঁছাবে, আপনি এরকম ছোট্টখাটো মানুষ থাকবেন না। 1.5 ফুট, ওই যে কলকাতা থেকে একটা বক্তা আসে, ওর নাম হলো 1.5 ফুট। এই 1.5 ফুটে বক্তা যখন আসে 22 ইঞ্চি, আমার ভাইরা এই বক্তা যদি আসে তাইলে দেখবেন আইলাই আলসারছে, যাইলাই জাল ছেড়ে দিয়েছে, অফিস আদালত শিক্ষাঙ্গন সব ছেড়ে দিয়ে সকলেই তাকে দেখার জন্য আসে। মাঝে মাঝে হাত দিয়ে উই হিং হুম করে। কথা কয় না কেন? একটা কোরআন আয়াতের তরজমা বলতে পারে না, তাফসির বলতে পারে না। আমার ভাইরা সত্যিকার ও মাদ্রাসায় পড়েছে কিনা তাও তো জানি না। আমাদের এত লম্বা লম্বা হাত, তারপরে কোরআনটা ভালো করে বুঝলাম না পড়ে, হাদিস শরীফ পড়ে আমাদের কোনো ইলম হাসিল হইল না। যার হাতও নাই পাও নাই, ও কবে মাদ্রাসায় গেল, কবে ও মৌলানা হইল? এ কথা বললে আপনাদের খারাপ লাগবে, তো হক কথা বলতেই হবে। আমরা যখন জালসা করতে যাই, প্রোগ্রাম যখন করতে যাই, আপনাদেরকে একটা সাজেশন আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। তাইলে এই এলাকার ভিতরে যারা বিশিষ্ট আলিম ওলামা আছে, তাদের সাথে পরামর্শ করে বক্তা আনার দরকার। কিন্তু আপনারা তো লোকাল আলিমদেরকে পাত্তাই দেন না। কথা কয় না কেন? লোকাল আলিমকে মর্যাদা দিতে হবে, সম্মান দিতে হবে তাদেরকে। পারলে মাঝে মাঝে ব্যবসা বাণিজ্য ভালো হলে হুজুরের সাথে দেখা করে বন্ধুরে আপনি হাতে ধরে মোসাফা করে 500 টাকা হুজুরকে দিয়ে দেবেন, দিয়ে হুজুরের কাছ থেকে দোয়া চাইবেন। আপনাদের পক্ষ থেকে হুজুর হাদিয়া নেওয়ার উপযুক্ত কন্যা। সুবহানাল্লাহ। এরা হলো নবীর ওয়ারিস। হাদিস শরীফের ভিতরে এসে হক্কানি একজন আলিমকে আপনি যদি দেখতে যান, বিশ্ব নবী বলে সেজন্য আমাকে দেখতে এলো। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে নাকি আমার নবীজিকে দেখতে গেল, আমি আল্লাহ পাককে যে সে যেন দেখতে গেল, এত বড় সম্মান। হক্কানি আলিমের দিকে আপনি চেহারার দিকে শুধু তাকাবেন, আল্লাহ পাক আপনার সগীরা গুনাহ মাফ করে দেবে। কোন সুবহানাল্লাহ। আলিমকে ভালোবাসবেন, মহব্বত করবেন। এই আলিমের ভালোবাসা মহব্বত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তবে দুঃখের বিষয় হলো আমরা জালসা মাহফিল দিতে গেলে এলাকার আলিমকে মর্যাদা দেয় না, না দিয়া এমন না আলিম নামের কলঙ্ক নিয়ে আসে, যার পিছনে আমার বন্ধুগণ কোনো ডিগ্রি নাই। লিখতে লিখতে 27টা ডিগ্রি পর্যন্ত লিখে ফেলে। তার বয়স আর তার চেহারার দিকে দেখলে ডিগ্রি আর চেহারায় মিল হয় না। যখন ওয়াজ করতে শুরু করে কোরআনের কোনো তরজমা নাই, তাফসির নাই। কথাগণ ঠিক কিনা? এই জন্য আপনাদের আজকে এই নসিহতের ভিতরে এটাও একটা নসিহত। যখন আপনারা
ওলামাদেরকে দাওয়াত দিবেন, স্থানীয় ওলামাকে গুরুত্ব দিয়ে তাদের কাছ থেকে সাজেশন নিয়ে কাকে দাওয়াত দিলে কোরআন হাদিস শোনা যাবে, আমল ভালো আছে, হক্কানি আলিম, তারাই কিন্তু বলতে পারবে। আপনারা আওয়াম মানুষ, আপনারা আলিম চিনবেন না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট পাইতেছেন? কষ্ট পাইলে কি করা যাবে? আমি হক কথাগুলোই বলার চেষ্টা করছি। আর হক কথা একটু মাঝে মাঝে তিতে লাগে, তিতা লাগলেও আমি ডায়াবেটিস, আমার তিতা খাওয়াই দরকার। আমি ডায়াবেটিস রোগী, আমার তিতা খাওয়ার দরকার। 400-র উপরে আমার সুগার। ওই যে বিহারের কথা বলছিলাম, ওখানে যাওয়ার পরে আমার 515 সুগার হয়েছিল। এই জন্য তিতা মাঝে মাঝে খেতে হবে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আপনি যখন আল্লাহর জান্নাতে যাবেন, এরকম ছোট্ট মানুষকে জান্নাতে দিলেও তো ফুর্তি করতে পারবে না, লাভ দিলে পা ভেঙে পড়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন জান্নাতে দেবে, ওই জান্নাতে যাওয়ার আগে একটা নহর আপনাকে দেবে, নহর আপনি পাবেন। কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীম যখন আপনি বের করবেন, 20 নাম্বার পারা হিফজে কোরআন 1 নাম্বার পেজের ভিতরে সূরা আন-নামলের 60 নাম্বার আয়াত, আম্মা জাআলাল আরদা কারারা ওয়া জাআলা খিলালাহা আনহারা ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার করুণা দয়া তোমরা কি লক্ষ্য করে দেখো না? এই জমিনটা তোমাদের জন্য বাস উপযোগী বানিয়েছি, এখানে তোমরা চলাফেরা করতে পারো। জমিনটাকে বিছিয়ে দাও, সেখানে তোমরা শুতে পারো, ঘর বাড়ি তৈরি করতে পারো। এ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, কথা বলেন ঠিক কিনা? ওই আকাশে, এই বাতাসে, এই জমিনে সবই তোমার সৃষ্টি। মন ভরে যায় যেদিকে যায় দৃষ্টি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে বাস উপযোগী বানিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু জমিনটা নয়, আকাশটাকে তোমাদের জন্য আমি ছাদ বানিয়েছি। পাশাপাশি ওই যে পাহাড় সমূহ দেখতে পাচ্ছি, আমাদের বরপেটা জেলায় গেলে শুধু বাঘবর এবং সিলাটিং পাহাড়, এই দুইটার নামই কিতাবে পেয়েছিলাম। তবে আপনাদের এটা কোন জেলা? বঙাইগাঁও জেলা। ইমান ধুনিয়া ধুনিয়া পাহাড় বিলাক আছে, গনি গনি কিন্তু আপনি হে করবা নরে। এই যে পাহাড় বিলাক আল্লাহ পাক বনাইছে, একটু আমার কল্যাণর কারণে। এই পাহাড়টো আল্লাহ পাক জমিনত গাড়ি দিছে, প্যারাকর নিছি না। জমিনটা কিন্তু পানির উপরে ভাসমান অবস্থায় আছে। যদি পাহাড় আল্লাহ সৃষ্টি না করতো, তাইলে হালাডোলা করতো। আপনি যে 50,000 টাকা দামের পালঙ্কে যে আপনি ঘুমান, রাত্রে 2বার 3বার পড়ে যেতেন পাহাড় না থাকলে। জমিনটা হালাডোলা করতো, আপনি মাঝে মাঝেই পড়ে যেতেন, ঘুমটা আরামের হতো না। এই দয়া কার? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনটাকে তোমাদের জন্য বাস উপযোগী বানিয়েছি, আকাশটাকে ছাদ বানিয়েছি, পাহাড় সমূহকে পেরেকের মতন ঘিরে দিয়েছি। আবার এর মাঝে মাঝে বিভিন্ন নদী নালা আমি আল্লাহ সৃষ্টি করে তোমাদেরকে পানি খাবারের ব্যবস্থা করেছি, তোমার জমিনটাকে তাজা করার ব্যবস্থা করেছি। তাইলে এই নদী নালা কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আর একটু জোরে বলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় যেরকম নদী নালা বানিয়েছেন, ওরকম জান্নাতের ভিতরেও নদী আছে না নাই? জোরে কথা কওয়া লাগবে। জান্নাতের ভিতরে ব্রহ্মপুত্র নামের কোন নদী পাবেন না, ওখানে নদীগুলা ভিন্ন নামের। জোরে খান সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যখন আপনি যাবেন, তখন 4 কোয়ালিটির নদী আপনি পেয়ে যাবেন। নদী নালাগুলো আল্লাহ রেখে দিয়েছেন। এখন এইটা বোঝার জন্য কোরআন শরীফের ভিতরে 26 নাম্বার পারা সূরা মুহাম্মদ 38টা আয়াতের একেবারে ডাইরেক্ট 15 নম্বর আয়াতে ঢুকতে হবে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা ইলা
আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন মুত্তাকিদের জন্য আমি যে জান্নাত দেব, ও বান্দা তোমরা শোনো শোনো, এর উপমা হলো, এর সাদৃশ্য হলো ওই জান্নাতের ভিতরে আনহার, নাহরুন হচ্ছে এক বচন, আনহার হচ্ছে বহু বচন, একটা না দুইটা না হাজার হাজার লক্ষ লক্ষ নহর সময় আল্লাহ প্রবাহিত করবেন। সেটা 4 কোয়ালিটির হবে। একটা হলো স্বচ্ছ সুমিষ্ট নির্মল ঝর্ণা, ঝর্ণার পানি ঠান্ডা মিষ্টি পানি সেখানে হবে, এই কোয়ালিটির নহর হাজারো থাকবে। 2 নম্বর দুধের নহর সম প্রবাহিত হতে থাকবে। 3 নম্বর মধুর নহর সম প্রবাহিত হতে থাকবে। 4 নম্বরে সম্মানিত বন্ধুগণ মদের নহর প্রবাহিত হতে থাকবে। কোন সুবহানাল্লাহ। এখন এই দুনিয়াতে যে মদ খায় সে কিন্তু জান্নাতের মদ খাইতে পারবে না। কথা কয় না কেন? দুনিয়াতে মদ খাওয়া হারাম আর জান্নাতের মদ খাওয়া জায়েজ। আপনাদের এখন এই আলোচনা শুনে মাথা বোধহয় হ্যাং হয়ে গেছে। কয় কি হুজুরে? নিশ্চয় যে দুনিয়ায় মদ খাওয়া যাবে না, আবার বলে জান্নাতে মদ খাওয়া যাবে। হ্যাঁ, এইটাই কিন্তু ফাইনাল কথা। এই জন্যই তো তাফসিরওয়ালা বক্তাদেরকে দাওয়াত দিতে হয়। কিন্তু নিয়ে আসেন 1.5 ফুটি ওর 14 গোষ্ঠী কিতাব পড়ে নাই, কবু কি দিয়া জালসা ধর্মসভা। ধর্মসভা নাই, ওটা হচ্ছে ফ্যাশন। যে বক্তা খুব টাইট ফিট জামা পড়তে পারে, তারপরে ডিগ্রি পিছন দিয়ে লিখতেছে, ওর ডিগ্রি লিখতে লিখতে আসল নাম কোনটা খুঁজেই পাওয়া যায় না, এরকম বক্তাদেরকেই বিশেষ করে দাওয়াত দেয়। এই যুবক ভাইয়েরা একবারে পাগলা। হাতে যদি টাকা থাকে, কয় না লোকেল হুজুর আরো এতে ভাল না লাগে, এই বিদখর পড়া লইয়া এরে ভাল লাগে। গোলাপ লোকবানি মাঝে মাঝে হিন্দি গান বিলা কয় নয়, দুনিয়া লাগে দেখে তোক লইয়া। আহা, যুবক ভাইয়েরা একটু বোঝার চেষ্টা করেন। কাজ তো ঝুষে করা যাবে না, হুশে করতে হবে, মিজাজ ঠিক রেখে কাজ করতে হবে। কথা কোন ঠিক কিনা? যে বক্তা কোরআন থেকে কথা বলে, হাদিস থেকে কথা বলে, তিনার পিছনে টাকা খরচ করেন আর লোকেল হুজুর দিকে আপনারা গুরুত্ব দেন। যেতিয়া জলসা শুনিব, ওয়াজ শুনিব, তেতিয়া আর লোকেল হুজুরের বক্তব্য নুশুনে। আর যদি খাবো যাব, তেতিয়া আর ব্রয়লার না খায়, লোকেল লাগিব। তেতিয়া খোৱাৰ সময়ত যেতিয়া খাব, তেতিয়া আৰু বিদেশী নহয়, লোকেল লাগে। আৰু জলসা শোনার সময়ত বিদেশী লাগে। হাও কিনো অভ্যাস আমার। কষ্ট পাইতেছেন? এখন আসুন আমরা এই প্রশ্নটাই নিয়ে কিছু আলোচনা করি, অ্যানালাইসিস করি। কোরআনে কারীম যখন আপনি পড়বেন, কোরআন শরীফের ভিতরে সূরার নাম হতেছে সূরা আল আম্বিয়া, 112টা আয়াত, 17 নম্বর পারা হিফজে কোরআন 1 নম্বর পেজের ভিতরে 112টা আয়াতের হচ্ছে 7 নম্বর আয়াত। কয় নম্বর? 7 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বিষয়ে তোমার নলেজ নেই, জ্ঞান নেই, জানা ব্যক্তির কাছ থেকে প্রশ্ন করে তুমি জেনে নাও। এখন আপনাদের প্রশ্ন হলো, দুনিয়ায় মদ খাইলে আল্লাহ পাক পিটাবে, দুনিয়ায় মদ খাওয়া হারাম, কিন্তু আবার আল্লাহ জান্নাতে গেলে বলে মদ খাইবার দেবে। এটা কেমন আলোচনা, এটা কেমন বক্তব্য? অবশ্যই এইটাই রাইট বক্তব্য। কন্যা সুবহানাল্লাহ। এই যে কোরআন শরীফের মধ্যে যে আমি আপনাদেরকে কোরআন থেকে বক্তব্য দিচ্ছি, এটা কি আমার ওয়াজ না আল্লাহর ওয়াজ? কোরআনে কারীম যখন আপনি পড়বেন, 11 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরার নাম হতেছে সূরা ইউনূস, 109টা আয়াতের 57 নম্বর আয়াত। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাকৰ ঘোষণা, হে পৃথিৱীৰ মানৱ সকল, হে মোৰ বান্দা বান্দি সকল। এইটো আয়াতত কিন্তু আল্লাহ পাক অকল মুমিনক ডাক দিয়া নাই, মুসলমানক ডাক দিয়া নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যিমান জাতি আছে, জনগোষ্ঠী আছে, সকলোকে আল্লাহ পাক এই পৃথিবীত প্ৰেৰণ কৰিছে। তেওঁলোকক খাব দিয়ে, পঢ়িব দিয়ে, সকলো ফেচিলিটি আল্লাহ দিছে। সেইকাৰণে সকলো মানুহক ডাক দি কেনে আল্লাহৰ ঘোষণা, দিস ইজ মাই অর্ডারস অফ ফলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকৰ ঘোষণা, হে মোৰ বান্দা বান্দি সকল, হে মানৱ মণ্ডলী সকল, তোমালোকে জানি লোৱা, এই কোরআনে কারীম যেতিয়া মই নাজিল কৰিছো, এই কোরআনৰ ওয়াজটো হ'ল মোৰ ওয়াজ। সুবহানাল্লাহ বলে।
কাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম, এই দুনিয়া ওয়াজটো হল মই আল্লাহ পাকৰ ফালৰ পৰা কোৱা, আৰু এই ওয়াজটো তোমালোকে মানি ললে তোমালোকৰ বেমাৰ ভাল হৈ যাব। তৃতীয় নম্বৰ তোমালোকে হেদায়ত পাই যাবা, আৰু চতুৰ্থ নম্বৰটো হল এই কোরআন শরীফটো মই আল্লাহ রাব্বুল আলামিনৰ ফালৰ পৰা তোমালোকক ৰহমত হিচাপে মই দান কৰিছো। হাদা বায়ানুল লিন্নাস, আরব জায়গায় এসেছে। এই যে আমি বয়ান করতেছি এটা আমার ওয়াজ না, আল্লাহর ওয়াজ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ওয়াজ করেন কাদের জন্য? বায়ানুল লিন্নাস, মানব মণ্ডলীকে ওয়াজ করতে গিয়ে আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে আমার বন্ধুগণ মদ খাওয়া হারাম। শুধু মদ নয়, সমস্ত নেশাযুক্ত বস্তু ইসলামের ভিতরে আল্লাহর পক্ষ থেকে হারাম করে দেওয়া হয়েছে। সেখানে বিড়ি হতে পারে, সিগারেট হতে পারে, সাদা খাইতে পারেন, এটাও কিন্তু হারাম। কিছু ছাত্র আছে, স্টুডেন্ট আছে, আমরা দেখছি, আমি তো টিচিং দিচ্ছিলাম, কিছু স্টুডেন্ট আছে যারা সম্মুখে, যারা ভালো গুড বয়, তারা তো সম্মুখে বেশে হুজুরের অথবা টিচারের কথাগুলো গুরুত্ব দিয়ে শোনে, কিন্তু পিছনে কিছু আমার বন্ধুগণ তালবে ইলম থাকে, কিছু আমার ভাইয়েরা ছাত্র থাকে, তারা উস্তাদের কথাকে গুরুত্ব না দিয়ে পিছনে বসে বসে সাদ্দা মলে। কয় জনাব আপনি কই থাকক, আমি সাদ্দা টলক মারিল। সাদ্দাটা আমরা একটু খেয়ে নেই। আর এখন তো আমার যুবক ভাইয়েরা বড় স্ট্যান্ডার্ড, সাদ্দাও খায় না। মাঝে মাঝে বাজার থেকে গিয়ে দোকানে থেকে 2টা প্যাকেট কিনে, একটার নাম হলো ছোট আর একটার নাম হলো বড়। ওই ছোটটাকে ভেঙে বড়টার ভিতরে দিয়ে আবার এরকম দেয়, মজা করে দিয়ে। ও খাওয়ার কায়দাটা ভিন্ন, এরকম করে ভেঙে দিয়ে দেওয়ার সময় এরকম সাদা সাদা ধোঁয়া বের হয়। ওইটা কি খাইব? কথা কয় না কেন? বিশ্বাস না করলে ওখানে দরজা বন্ধ করে পকেট চেক করা লাগবে। পকেট চেক করলেই বোঝা যাবে কি আছে না আছে। কথা কয় না কেন? সম্মানিত বন্ধুগণ, আপনি কষ্ট মনে নেবেন না, আমি আপনার বন্ধু, আপনি আমার মুসলমান ভাই। মুসলিম ইজ দ্য ব্রাদার অফ মুসলিম। কোরআনে কারীমের ভিতরে আপনি ঢুকলে 26 নম্বর পারা সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুসলিম ইজ দ্য ব্রাদার অফ মুসলিম। আল্লাহ পাক বলেন এক মুসলমান অপর মুসলমানের ভাই। অতএব তাদের সাথে ভালো আচরণ করো। ভালো আচরণ করতে গিয়ে আমি আপনাকে কিছু নসিহত করছি। এখন আপনি যদি রাগ করেন, আমার কিছু করার নাই, হক কথাটা আমাকে বলে যেতেই হবে। অপর আরেকটা আয়াত 26, 27, 28 নাম্বার পারা লাস্টে এই সূরাটা এসেছে। সূরার নাম হলো সূরাত তাহরিম। 18টা আয়াতের 6 নম্বর আয়াত। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, হে বিশ্বাসী বান্দারা, সতর্ক অবলম্বন করো, তুমি ওই কঠিন জাহান্নাম থেকে বেঁচে যাও। তোমার আহলি আল পরিবর্গকে নিয়ে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেজন্য আপনি আমার মুমিন ভাই, আমি নিজে জাহান্নাম থেকে বাঁচতে, তাই আপনাকেও বাঁচাতে চাই বলে এই নসিহতগুলো করতেছি। আল্লাহ পাক বলেন, ওই জাহান্নামে তুমি কেন বাঁচবে? এই জাহান্নামের ইন্ধন এবং গ্যাস হবে মানুষ এবং পাথর। করা কোন ঠিক কিনা? আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে, আপনি ইয়ং পিপল, ইয়ং জেনারেশন, এত সুন্দর চেহারা, আপনি মাদক দ্রব্য সেবন করে করে জাহান্নামের খোরাক হয়ে যাচ্ছেন। সেই জন্য আমি আপনাকে বলছি, আপনি যে শিকড় খাচ্ছেন, ভাং খাচ্ছেন, গাঞ্জা খাচ্ছেন, মদ খাচ্ছেন, ড্রাগস সেবন করতেছেন, এগুলা তো আপনি খান না, ওই নেশায় আপনারে খায়া ফালায়, আপনার লিভার নষ্ট করে দিচ্ছেন। অসম্মানিত বন্ধুগণ, আপনার খাদ্য নলীর মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, আপনার কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, আমার এক মামাতো ভাই 7 বছর থেকে শিকড় খাওয়ার অভ্যাস। বন্ধু, এই শিকড় খাইতে খাইতে 12 বছর বয়সে খাদ্য নলীতে ক্যান্সার হইয়া বেরোল নিয়ে গেল, বলল যে আর কিছু করার নেই, ওর সব শেষ, বাড়িতে নিয়ে যাও, যা খাইবার চাই তা খাওয়াও। এখন বাড়িতে এনে খাওয়াবে কি? শুধু একটু একটু দুধ পাইপের ভিতর দিয়ে তার গলার মধ্যে, পেটের মধ্যে দিয়েছিল, দেবার জায়গা নাই, সব ক্যান্সারে শেষ হয়ে গেছে। ওরকম করে আপনি নেশার ভিতরে ঢুকলে আপনি ক্যান্সারে ধরবেই, এটা স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা?
দুনিয়ার মদ খাওয়া দুইটা কারণে হারাম। এক নম্বরে মদ আপনি খান না, ও আপনাকে খায়, আপনার লিভার ফাংশনগুলো খেয়ে ফেলে, সেই জন্য হারাম। দ্বিতীয় নম্বরে মদ খাওয়া হারাম আর একটা কারণে, আমার বন্ধুগণ, মদ খাওয়ার সাথে সাথে আপনার কমন সেন্স থাকে না, আপনার বিবেক বোধগুলো লোপ পেয়ে যায়। মদ খেয়ে এসে বাড়িতে এসে নিজের স্ত্রীর মা কয়, কথা কয় না কেন? मौत খেয়ে নিশার মধ্যে সে বলে আই এম রাজা, हमसे बड़ा कौन है, मैं प्रेसिडेंट ऑफ द अमेरिका, आई एम प्रेसिडेंट ऑफ द अमेरिका, आई एम प्रेसिडेंट ऑफ द इंडिया, আমি হইলাম মোদি সরকার। এই কথা বলে বলে ঘরের ভিতরে ঢুকে কে তার মা কে তার বোন ব্যালেন্স রাখতে পারে না, স্ত্রীকে মা কইয়া ডাক দেয়, আবার স্ত্রীও কায়দা কইয়া ঝাড়ু দিয়ে পিটে দেয়। যেরকম কুকুর ওই রকম মুগুর। ওয়াজ বোধহয় খুব কঠিন হয়ে গেল নাকি কন? এখন একটা মাসলা আপনাদেরকে শুনিয়ে দেই। এই ওয়াজ কিন্তু আমি সারা বছরে কোথাও করি নাই, কারণ আয়াতটা আমার মনে আসে না। আয়াত মনে হাইলেই তো কমু নাকি কন? আমার চালান পাতি কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আর বেশি নাই, যা ছিল শেষ। কোরআনে কারিমের ভিতরে আপনি ঢুকলেন, আপনি 28 নম্বর পারা নিয়ে আসেন, ওইখানে একটা ঘটনা আছে এই সূরাটার শানে নুজুল সম্পর্কে। সূরা মুজাদালা 22টা আয়াত আছে বন্ধু, এই সূরাটার শানে নুজুল সম্পর্কে এসেছে। একজন সাহাবী আমার বন্ধুগণ রাগ করে স্ত্রী বলল, তুমি আমার মায়ের পিঠের মতন। নাউজুবিল্লাহ। সমকালীন যুগে এটাকে বলা হয় জেহার, কোরআনের ভাষায় বলা হয় জেহার। ওই জমানায় জাহিলিয়ার যুগে কোনো মহিলা কোনো স্বামী যদি বলে দিত তুমি আমার মায়ের পিঠের মতন, তাইলে ওটা তালাক হয়ে যেত। এখন ওই মহিলা স্ত্রী আল্লাহ রসুলের কাছে এসে قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله إلى آخر آيات। ওই মহিলা দৌড়ে এসেছে, কারণ সাহাবারা আল্লাহকে খুব মানত, কথা কোন ঠিক না? আমার স্বামী যে ভুল কাজটা করে ফেললো, এখন আমরা এর ভিতরে কেমনে করে সংশোধন হতে পারি? মানুষ ভুল হয়ে যাওয়া স্বাভাবিক, কিন্তু সংশোধন হওয়াটাই সবচেয়ে জ্ঞানী গুণী কাজ, কথা কোন ঠিক না? পৃথিবী না জানো আমি তো জানি কে পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। হে প্রভু দয়াময় মাফ করো আমায়, মাফ করো আমায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, ওই মহিলা সাহাবী নবীজির দরবারে চলে আসে, নবীজিকে আস্তে আস্তে নবীজির সম্মুখে কথাগুলো বলতেছে, হে আল্লাহর রাসূল, আমার দারুণ সমস্যা আমি সম্মুখীন হয়ে গেছি, আমার স্বামী তো এইভাবে আমাকে জিহার করে ফেলেছে, এটা জাহেলিয়াতের যুগ অনুযায়ী তালাক হয়ে গেছে। এখন আমরা তো ইসলামের ভিতরে এসেছি, ইসলামের নিয়ম কানুন কি? হে নবী, আপনি আমাকে ইসলামের নিয়ম কানুন দিয়ে আমাকে পরিশুদ্ধ করেন। কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে যখন ঢুকবেন আপনি 19 নম্বর পারা হিফজে কোরআন 2 নম্বর পেজের ভিতরে সূরা ফুরকান 77 আয়াতের 33 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ পাক বলেন, হে নবী, আমার বান্দা বান্দীরা যখন আপনার কাছে চলে আসবে, আমি কোরআনে যে নিয়ম কানুন দিয়েছি এই কোরআনের কারীমটাকে আপনি বের করবেন, তাফসীর করবেন, তারপরে মাসলা মাসাইল তাদেরকে বলে দেবেন, যারা তারা পরিশুদ্ধ হতে পারে, সংশোধন হতে পারে, সংযোজন হতে পারে। নবীজির কাছে আসার সাথে সাথে নবীজি বললেন, তুমি যে সমস্যা নিয়েছো এই সমস্যার সমাধান আমি দিতে পারবো না, কারণ এ নিয়ে কোনো তথ্য এখন আল্লাহর পক্ষ থেকে আসে নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন, আল্লাহ যখন তাকে নাজিল করে তখন তিনি বলেন। তো এই ব্যাপারে কোনো নাজিলই হয় না, আমি তোমাকে কেমনে বলবো? এই কথা শোনার সাথে সাথে রহমতের নবীর কাছ থেকে যখন মহিলা নিরাশ হয়ে গেল, ওই সাহাবী মহিলা নিরাশ হয়ে গেল, তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে মোনাজাত শুরু করে দিলেন। কোন সুবহানাল্লাহ। আবার ভাইয়ারা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি ওই দিন দেখেছি আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন
আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাক বলেন আল্লাহ পাক আরশে আজিমের ভিতরে সমাসীন হয়ে আছেন। ওই আরশে আজিমের মালিক কেমনে করে মানুষের কথা শুনে এত উপরে থেকে, আমি সেই দিন বাস্তবে দেখতে পেলাম। ওই মহিলা বিশ্ব নবীর দরবারে এসে একেবারে ছোট্ট ছোট্ট আওয়াজ দিয়ে বলছিল, আমিও যেন কথাটা শুনতে পাই না। যখন ওই মহিলা আল্লাহর কাছে বলতে থাকলো, মওলা তোমার নবীর কাছে আমার সমস্যা নিয়ে এসেছিলাম, সমাধান তো দিল না আমাকে, এখান থেকে সরে যেতে বলতেছে। হে আল্লাহ, এখন তোমার কাছে আমার নিজের ফরিয়াদ আমি জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানালে সঙ্গে সঙ্গে তা শুনতে পায়। কথা বলেন ঠিক না? হর হমেশা দেনে কো তৈয়ার হে, हर हमेशा वो देने को तैयार है, जो ना मांगे उससे वो बेदार है। কোরআনে হাকিম যখন পড়বেন 24 নম্বর পারা সূরা মুমিন, এখানে 85টা আয়াতের হলো 60 নম্বর আয়াত। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমার রব অর্ডার করেছে, রবের কাছে ডাকো, রবের কাছে চাও, ডাকলে আল্লাহ সাড়া দেবে, না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হয়, আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম দেবে। কথা বলেন ঠিক না? ওই মহিলা ছোট্ট ছোট্ট আওয়াজ দিয়ে বলল, মাওলা আপনি আমার এই সমস্যার সমাধান দিয়ে দেন। ওই মহিলা আমার বন্ধুগণ এই কথা বলে দোয়া করে যখন বাড়ির দিকে রওনা দিচ্ছিল, পিছন থেকে আল্লাহ রাসূল তাকে ডাক দিলেন, ও মহিলা তুমি যেও না, আল্লাহ পাক ফয়সালা নাজিল করেছেন, এই সূরা অদ্য নাজিল করলেন, এর সমস্যার সমাধান আল্লাহ দিয়েছেন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কোরআনের আয়াতগুলো সুন্দর করে বলা আছে, কোন স্বামী যদি তার স্ত্রীকে কথা বলে তুমি আমার মায়ের মতন, এটা অযৌক্তিক কথা। কারণ যৌক্তিক হলো এখানে লজিকটা হচ্ছে, সিগনিফিকেন্সটা হচ্ছে, তোমাকে যে মা জন্ম দিয়েছে ওইটাই হলো তোমার মা, তাছাড়া ভিন্ন কেউ তোমার মা হতে পারে না, বললেও হবে না। ঠিক কিনা? মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর রস গায়ে পায়, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর রস গায়ে পায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইয়ারা, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। ইয়ং পিপল আপনি হয়েছেন, ইয়ং জেনারেশন আপনি হয়েছেন, টকবগে গরম রক্ত থাকলে আপনি আপনার মাকে আপনি কষ্ট দিতে পারেন না, আপনার আব্বুকে আপনি কষ্ট দিতে পারেন না। কষ্ট দিলে আল্লাহর আরো সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর রস কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশের পাশে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার জনম দুঃখী মায়, সেই মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়, সেই মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর রস কাইপা যায়, কান্দে না যেন মায়। সন্তানের জন্য মায়ে করলে মোনাজাত, ফেরাতে পারেন না কবু মায়ের দুটি হাত। সন্তানের জন্য মায়ে করলে মোনাজাত, ফেরাতে পারেন না কবু মায়ের দুটি হাত। কথা বলেন ঠিক কিনা? মায়ের পায়ের নিচে বেহেশ, সেই কথা কেউ ভুলো নাই, মায়ের পায়ের নিচে বেহেশ, সেই কথা বলো না। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। নারে তাকবীর।
আছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। সীমাহীন যাতনায় বুক ভরা বেদনায় মায়ের মতন আর তো কেহ পাশে রয় না, আর তো কেহ পাশে রয় না। কথা বলেন ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে তোমাকে ওলাদত করেছে তিনি হলেন অরিজিনাল মা, কিন্তু তোমরা যে স্ত্রীকে মা বলো এটা হলো অযৌক্তিক। অতএব এই অযৌক্তিক কথাটা বললেও তোমাকে শাস্তি খেতে হবে, তোমাকে এই পাপের প্রায়শ্চিত্ত তোমাকে করতে হবে। এক নাম্বার সিস্টেমটা হলো তুমি একটা গোলামকে আজাদ করতে হবে, একটা রাখালকে আজাদ করতে হবে। ওই জমানায় গোলাম বিক্রি হতো, সেই রকম গোলামকে আজাদ করতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। এইদিকে কার আওয়াজ দেয়? এত আওয়াজ দেয় কারা? কি হয়েছে তোমার? আমার সম্মানিত বন্ধুগণ, কথা শুনতেছেন? গুরুত্বপূর্ণ আলোচনা যে ওয়াজ করতেছি, আমার মনে হয় আপনাদের গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে এই ওয়াজ হয় নাই, এই বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে এই ওয়াজ কেউ করে নাই। এই জন্য গুরুত্ব দিয়ে শোনেন। আমার বন্ধুগণ, এক নাম্বার শাস্তিটা হলো তোমাকে একটা গোলাম আজাদ করতে হবে। তখন ওই মহিলা বলতেছে স্বামীতে যেহেতুকে ভালোবাসে, স্বামী ভুল করে ফেলেছে, রাগান্বিত হয়ে ভুলটা করে ফেলেছে, কিন্তু তারপরেও স্ত্রী স্বামীকে ভালোবাসে, সেজন্য বলতেছে হে আমার বিশ্ব নবী, আপনি তো দয়ার নবী, রহমতের নবী, আমার স্বামী এত অসহায়, তার কাছে এত টাকা পয়সা নাই যে একটা গোলাম কিনবে আর আজাদ করবে। হে আল্লাহ রসুল, আপনি বিচারটাকে একটু হালকা করার চেষ্টা করেন। বন্ধুগণ, বিশ্ব নবী তো বিচার হালকা করতে পারবেন না, আল্লাহর পক্ষ থেকে যখন হালকা হতে থাকবে তখন সম্ভব। কথা বলেন ঠিক না? আল্লাহ তার বান্দা বান্দিকে ভালোবাসে, মহব্বত করে। যখন ওই মহিলা বলতেছে এটা সম্ভব না, 2 নম্বর আল্লাহ ফর্মুলা দিলেন। তাইলে কি করতে হবে আমার ভাইয়ারা? একাধারে 2 মাস রোজা থাকা লাগবে। কতদিন? একাধারে 2 মাস রোজা থাকা লাগবে। কিন্তু আমরা রমজান মাস আসলেই তো আমাদের গ্যাস্ট্রিক ফেস্টিক, রোজা কোথা থেকে ধরবে? দিনের দিন আমার বন্ধুগণ ঘুরতেছে আর খানা খাইতেছে, কয় আমার গ্যাস্ট্রিক, আমার আলসার, এরকম বলে বলে নিজে তো রোজাও রাখে না, আবার রোজাকে অপমান করে। এমন মানুষও সমাজে আছে। কথাগণ ঠিক না? এরকম ব্যক্তিরে পাওয়ার সাথে সাথে সমাজে এমন একটা আইন তৈরি করতে হবে, ওরে মসজিদে খোঁটার মধ্যে বেঁধে রাখতে হবে। ইসলামের ওয়াজ সবসময় নরম হয় না, মাঝে মাঝে গরম দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ রসুল বলতেন আমার আবু বকর সিদ্দিক হলো নরম দিলের, আর ওমর ফারুক হলো গরম দিনের। ওমর ফারুককে দেখলে ওই জমানার যারা দুষ্ট মানুষ আসলেও সেই রাস্তা দিয়ে যায় নাই, ইভেন কি শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়ে 40 দিন যায় না। মাঝে মাঝে এরকম গরম হতে হবে। যে বলে যে আমার গ্যাস্ট্রিক ফেস্টিক, রোজা আবার কেন রাখবো? রোজা যে রাখবে তার রোজা তো সেই ব্যক্তি রাখবে যে বাড়িতে খাবার পায় না, না খেয়ে থাকে, তার রোজা রাখার দরকার। এই রকম ইসলামকে নিয়ে ক্রিটিসাইজ করলে আপনার এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে তারে মসজিদে বাইন্ধে থোয়া লাগবে। কথা কয় না কেন? আমার সম্মানিত বন্ধুগণ, তখন ওই মহিলা আল্লাহ রসুলের কাছে আপিল করতেছে, হে আমার আল্লাহ রসুল, হে আমার হাবিব, হে আমার মাহবুব, হে প্রিয় নবী, আমার স্বামীর তো এরকম সামর্থ্য নাই, বৃদ্ধ হয়ে গেছে, সে একাধারে 2 মাস রোজা রাখবে, ওটাও সম্ভব না। তখন বিশ্ব নবী আল্লাহর পক্ষ থেকে ফায়সালা শুনিয়ে দিলেন, তাইলে 60 জন মিসকিনকে পেট ভরে খানা খাওয়িয়ে দিতে হবে। কোন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে ওই মহিলা বললেন এটাও তো অপারগ, কারণ আমার বাড়িতে এরকম কোনো খাবার নাই যে 60 জন মিসকিনকে পেট ভরে খানা খাওয়ানো যাবে। হে নবী, আপনি আমাকে সাহায্য করুন, আমি তো পবিত্র হতে হবে, আমার স্বামী তো ভুল করেছে, আমাদেরকে পবিত্র হতে হবে, অতএব আপনি আমাদেরকে হেল্প করুন। ওই সময় নবীজির দরবারে একটা টুকরি ভরে খেজুর হাদিয়া আসে। নবীজি বলেন এই খেজুরগুলো নিয়ে যাও, আর তোমার বাড়িতে যা কিছু আছে ওগুলো দিয়ে 60 জন মিসকিনকে পেট ভরে খানা খাওয়িয়ে দাও। ওই সাহাবী মহিলা সঙ্গে সঙ্গে
খুশি হয়ে ওই টুকরি ভরা খেজুর নিয়ে গেল এবং বাড়ির সামাল মিডিয়া 60 জন মিসকিনকে খানা খাওয়িয়ে তারা আমার ভাইয়েরা পাপের পরায়শ্চিত্ত করলেন, তারা সংশোধন হয়ে গেলেন। তাইলে আজকেও এই সমাজের ভিতরে যারা আমার ভাইয়েরা স্ত্রীকে মা কবে, তার এই শাস্তি। কথা কয় না কেন আমার ভাইয়ারা? তাইলে আজকের আলোচনা থেকে আমাদেরকে এটা বুঝতে হবে, মদ, গাঞ্জা, ভাং, শত কোয়ালিটির নেশা বস্তু আছে, ওইটা খাওয়া যাবে না। দুইটা কারণে, একটা হলো ওটা খেলে আপনার লিভার ফাংশন খাইয়ে দেয়, 2 নম্বরে মানুষত্ব লোপ পায়, এই জন্য দুনিয়ার নেশা বস্তু খাওয়া হারাম। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, এ নিয়ে 3টা আয়াত নাজিল হয়। আয়াতগুলো পড়ে দিছি, নেশার উপরে ভিত্তি করে 3টা আয়াত নাজিল হয়। আয়াতগুলো কমু কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, ও বন্ধ, প্রথম আয়াতটা আপনি পাবেন 219 নম্বর আয়াত সূরাতুল বাকারার ভিতরে এসেছে, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। প্রথমে এই আয়াত অবতীর্ণ হয়, কোন সুবহানাল্লাহ। বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলা হয়েছে। নবীজি বলেন, এই পৃথিবীতে আমার পরে কোনো নবী হবে না, যদি আল্লাহ বানাতেন তাহলে ওমরকে বানাতেন। ওমর আপিল করে বসলো, ইসলাম হলো শান্তির ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, শিওরলি দ্য ট্রু রিলিজিয়ান উইথ আল্লাহ ইজ ইসলাম। আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত সম্মানী ধর্মের নাম হলো ইসলাম। তবে এই ইসলাম আমরা কবুল করেছি, এখন আমরা কেন মদ খাই আর জুয়া খেলিয়া উদ্বান্ডালি করি? এই নবী এই ব্যাপারে কোনো আপনি ফায়সালা দিতে হবে। আল্লাহ রসুল অপেক্ষায় থাকলে প্রথম আয়াত অবতীর্ণ হয়। আল্লাহ পাক বললেন, মদ, জুয়া, এর ভিতরে ভালোর চাইতে অকল্যাণের সংখ্যাটাই বেশি। সাহাবারা ইসলাম কবুল করছিল কল্যাণের জন্য, যখন আয়াতে বলা হলো এর ভিতরে ভালোর চাইতে খারাপের অংশ বেশি, মদ খাইলে ভালো কোনটা? কিছু সময়ের জন্য রাজা হওয়া যায়, হায় আমরা রাজা, এই উল্টা পুল্টা বলে দেখবেন রাস্তার পাশে, ড্রেনের পাশে সে পড়ে আছে, নাক দিয়ে মুখ দিয়ে লালা বের হয়, আর কুত্তাই সাইটে তাকে ওয়েলকাম জানায়। কিছু সময়ের জন্য শরীরটা গরম হয়, মদের মধ্যে এটা ভালো। আর জোয়ার মধ্যে ভালো, আপনি যদি একবার দাইন মারতে পারেন 10,000 মূল্যে 3 ডাবল মানে 40,000 টাকা আসবে। এই আশায় আমার বন্ধুগণ, আশা কর্মী যেরকম হারতে হারতে সর্বনাশা হলো, ওইরকম যারা জুয়া খেলে ওরকম আশা করতে করতে সর্বনাশা। কথা বুঝেন নাই? এরকম ভাবে সর্বনাশা হয়ে গেল। 3 ডাবল তো পাইলো না, তার যে 1 ডাবল ছিল সব চলে গেল। এজন্য মদের এবং জোয়ার ভিতরে কল্যাণের চাইতে অকল্যাণের পার্সেন্ট বেশি। এই কথা আয়াত নাজিল হওয়ার সাথে সাথে সাহাবাদের ভিতরে এখন 25% মদ খায়, আর আমার বন্ধুগণ 25% ছেড়ে দিল। আগে তো মদ সম্পর্কে এখনো হারাম আয়াতটা আসে নাই, আস্তে আস্তে আসছে। এই কথা শোনার সাথে সাথে সাহাবারা 25% বন্ধ করে দিল। দ্বিতীয় নম্বর আরেকবার বন্ধ করলো, সেটা কোথায়? হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জামানায় বড় বড় সাহাবী, ধনী সাহাবাদের ভিতরে এই সাহাবী ছিল, বিরাট বড় ধনী ব্যবসায়ী সাহাবী ছিল। হযরতে ওসমান গনি ধনী সাহাবা ছিল। আমার ভাইরা, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ দাওয়াত দিলেন সাহাবাদেরকে, দাওয়াত খেয়ে মাগরিবের সময় হয়ে গেছে। তখন তো মদ এখনো হারাম হয় নাই বন্ধুরে। তখন খানা দানা খাবারের পরে ওদেরকে এক একটা গ্লাসের মধ্যে মদ দিয়ে বলছে, ড্রিঙ্ক করো। সবাই তো খুশি হয়ে গেছে, ড্রিঙ্ক করব। ড্রিঙ্ক করার পরে যখন নামাজের মধ্যে দাঁড়াইছে, এখন ড্রিঙ্ক করার সাথে সাথে নেশা লাগে গেছে। এখন বলা লাগে, কলিয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। ওই কাফেরের গোষ্ঠীরা, তোরা যে যাদের ইবাদত করা, আমরা কিন্তু তার ইবাদত করি না। কথা কোন ঠিক কিনা? আমরা একত্ববাদ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, তোমরা তো 33 কোটি দেবতা। কথা কই না কেন? আমরা কিন্তু আর ইবাদত করি না। আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা। তারা এই কথা তাদেরকে শোনালে ওরা বলে, সূরা কাফের 5 নম্বর আয়াতে এসেছে যে ওরা বলে, এটা বলে কি, হাজার খোদাকে ডিলিট করে এক আল্লাহকে মানতে হবে। ওদের বলে মাথায় ধরে না। তোদের মাথায় তো ধরবেই না, তোদের মাথা হলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, একটা চুলো নাই। মাঝে মাঝে দেখবেন ওরা কয় আমরা বুদ্ধির বাবা। ওরা বুদ্ধির বাবা না, ওরা হচ্ছে মূর্খের বাবা। কথা কয় না কেন? যুক্তিটা হচ্ছে
এটা আমার যুক্তি না, নবী যুক্তি দিয়েছেন। পবিত্র কোরআন স্টাডি করলে আপনি পড়বেন সূরা ইউসুফ 111টা আয়াতের 39 এবং 40 নম্বর আয়াতে যুক্তি আছে। সুবহানাল্লাহ কোন যুক্তিটা কি দিলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলে ঢুকলো না, মনে আছে না নাই? হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা চক্রান্ত করে জেলের মধ্যে ঢুকিয়ে দিল। ওই আগের থেকে আরো দুইজন জেলারা ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, ইউসুফকে জেলে ঢোকানো হলো, তারপরেও জুলাইখা ওকে ভালোবাসে আর মাঝে মাঝে রাজকীয় খাবার লোকায়িতভাবে পৌঁছিয়ে দেয়। জেলারের খাবারও তো স্ট্যান্ডার্ড না, কিন্তু রাজকীয় খাবার পৌঁছিয়ে দেয়। নবীদের খাবারের সিস্টেম হলো এক পেটে খানা, আরেক পেটে খালি, আরেক পেটে পানি। আর আমাদের যদি ভালো হয় খাইতে খাইতে নাক পর্যন্ত। আমার অতি একজনের দাওয়াত দিছে, ওই রুটি এবং গোশত ওইটা বলে বেশি সে খেতে পারে, খাইতে খাইতে গলা পর্যন্ত এসেছে। এখন অনেক যখন খায় তখন মাতাল ধরে। বেশি খাইলে দেখবেন আপনার মাতলা মাথা লাগবে, ঘুম আপনার থেকে আসবে। হাসানা, এই লোকটা এখন খেতে খেতে ওয়াশ নিয়ে নিতে পারতেছে না, গরম প্রচন্ড পড়েছে। তখন আমার ভাইয়ারা, যে লোকটা দাওয়াত করছিল সে চিন্তা করে ওকে দাওয়াত দিয়ে এখন বিপদে পড়লাম, যেভাবে খাইছে আর উতাল পাতাল করতেছে, লোকটা যদি মরে আমার কিন্তু জেলে যাওয়া লাগবে। সেই জন্য লোকটা তাড়াতাড়ি ফার্মাসিতে গিয়ে বলতেছে, ডাক্তার সাহেব আপনি আমাকে বাঁচান, একটা লোককে দাওয়াত দিয়েছিলাম, তো মানুষ না হলো রাক্ষস, খাইতে খাইতে গলা পর্যন্ত এনে এখন মরে, তাড়াতাড়ি কয়েকটা ট্যাবলেট দেন। তখন ডাক্তার চিন্তা করলো কি ট্যাবলেট দেওয়া যায়। ডাইজিন ট্যাবলেট আগে আমরা ছোট্টবেলা খেতাম, এরকম বড় বড় চকলেটের মতন চুইসে চুইসে খাওয়া যায়, আছে না ডাইজিন ট্যাবলেট? আপনার যদি ভিটামিন সি কমে যায় ডাক্তার কিন্তু ওইটা দেবে, দাঁতের সমস্যা হলে ওইটা দেবে। আমার বন্ধুগণ, আপনার শরীরের মধ্যে খুঁজি উঠছে অথবা জিবলার মধ্যে একটু একটু ঘাওয়ের মতন দেখা দিচ্ছে, তাহলে কিন্তু ওই ডাইজিন ট্যাবলেট দেবে। কথা কোন ঠিক কিনা? এই ট্যাবলেটগুলো তাকে দিয়েছে খাওয়ার জন্য। ডাক্তার বলছে ওকে একটা খাওয়ালে হবে না, 3টে একসঙ্গে খাওয়াতে হবে। 3টে ট্যাবলেট ওই মালিক যে দাওয়াত করছিল ওর সম্মুখে, চোখের সম্মুখে যখন ধরছে, তখন ও বলতেছে, হে আমার মালিক, আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আমার মজা লেগেছে, আমি খেয়েছি। এখন যদি এই 3টে ডাইজিন ট্যাবলেট খাওয়ার, এত বড় বড় ট্যাবলেট খাওয়ার যদি আমার মুখে জায়গা থাকতো, পেটে জায়গা থাকতো, তাইলে আরও রুটি বেশি করে খাইতেন। আমাদের খাওয়া হলো এরকম, যেদিন দেখবেন খাবার ভালো নাই ওই দিন খাইবেই না, আর যেদিন খাবার ভালো স্ত্রীর পর্যন্ত ঠকায়। 5টা-6টা কই মাছ, আমাদের বরপাটা ডিস্ট্রিক্ট, আমার যেখানে বাসা ওইটা বিলের পাশে, ওখানকার কই মাছ খুব স্বাদ। ওখানে এক স্বামী কই মাছ কিনে আনছে 5টা বড় বড়, বিবি খুব মজা করে রান্না করছে। কই মাছ ভাজি করলে ওর একটা গ্রান আসে, সুগ্রান আসে, আসে না নাই? এখন তো ওর তো খুব ভালো লাগতেছে, খাইতেছে স্বামী। তখন কয়, তোমার রান্না আজকে এত ভালো হয়েছে, এত সুস্বাদু, এত মজা। তখন স্ত্রীর যত প্রশংসা করতেছে, স্ত্রী একটার পরে একটা কই মাছ দিতেছে, ও প্রশংসা করতেছে। ওর কায়দা হইলো যত প্রশংসা করব কই মাছ দেব, খাইতে খাইতে ওর নিকে থুবো না। এরকম স্ত্রীর ঠকানা কিছু স্বামী আছে। কথা বলেন ঠিক কিনা? কে কে আছেন যখন আপনার খাওয়া মজা লাগে, খাইতে খাইতে স্ত্রীর ভাগও রাখেন না, এইরকম খাইয়া ফেলান? এরকম কয়জন স্বামী হাত তুলেন তো? কায়ে তো হাত না তুলে তোমার একটি স্বামী ভাল আছে। সব বাসকান্দির হুজুর, তাইলে এত রাত করে ওয়াজ করার কি দরকার? স্ত্রীর ঠকানো মিশিং, স্ত্রীর পিটানো মিশিং। বহু স্বামী আছে স্ত্রীকে পিটায়। কথা কয় না কেন? আপনি আমাকে একটা হাদিস দেখান যেই হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে মারধর করছে, গালাগালি দিয়েছে। এমন একটা হাদিসও আপনি পাবেন না। স্ত্রীকে গালাগালি দেওয়ার জিনিস না। আপনি হলেন হাজবেন্ড, ও হলো ওয়াইফ, অর্থাৎ আপনার বাড়ির। ও হলো, আপনি হলেন রাজা, ও হলো রানী। রানীকে কখনো মারধর করা যাবে না, আদর দিয়ে মহব্বত দিয়ে বুঝাইলেই ও ভালো করে বুঝে। কথা বলেন ঠিক কিনা? এখন বিশ্বনবীর হাদিসটা আপনি শুনেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনিহি খালকাতুদ দারাজাতাস সাইমিল কাইম আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয়ই এই পৃথিবীতে মুমিন যদি সে আখলাকওয়ালা হয়, উত্তম চরিত্রের উপরে যদি প্রতিষ্ঠিত হয়, এই উত্তম চরিত্রের বিনিময়ে আল্লাহ পাক তাকে সারা দিন রোজা রাখার এবং সারা রাত্রি নামাজ পড়ার সওয়াব দেবে।
কিন্তু বহু স্বামী আছে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না, আবার আমাদেরকে বলে কয় মাওলানা সাহেব আব্দুস সুবহান আপনি যখন এসেছেন তাইলে এমন ওয়াজ করবেন আজকে এই এলাকার মহিলারা জানি স্বামীর খেদমত খুব করে, খালি তোমারই খেদমত করব, তুমি করবা না। এই কথা কয় না কেন? তুমি স্বামী, তুমি খেদমত করবা না, খালি তুমি খেদমত নিবা, এরকম হয় না, তোমাকেও কিছু খেদমত করতে হবে। কথা কয় না কেন? এই দুইটা ভারসাম্য রক্ষার জন্য এসেছি ইসলাম। স্ত্রীকে মহব্বত করবেন, আদর করবেন, ভালোবাসবেন, আপনি স্ত্রীরও কিছু খেদমত করতে হবে। আর খেদমতটা হলো স্ত্রীকে আপনি ভালো খাওয়াবেন, পড়াবেন, বাসস্থান দিবেন, ঘর দেবেন। আমার ভাইয়ারা এই ফেসিলিটি স্বামীকে দিতে হবে, স্বামী এই ফেসিলিটি করতে হবে। কথা কোন ঠিক কিনা? তারপরে স্ত্রীর দায়িত্ব হবে, আমার স্বামী যেহেতু বিদেশে থেকে ইনকাম করে আমার জন্য, ইনকাম করার জন্য চলে গেছে, এখান থেকে ব্যাঙ্গালোর চলে গেছে, এখান থেকে চলে গেছে, সম্মানিত বন্ধুগণ, ওই যে গুয়াহাটি ইনকাম করার জন্য আমার স্বামী কষ্ট করে, তাইলে আমার স্বামী যখন বাড়ি আসবে আমিও খেদমত করব। কোন সুবহানাল্লাহ। এই দুইটার সমন্বয় সুন্দর সংসারটাকে আল্লাহ পাক ঘরে দেবে। কথা কোন ঠিক না? কোরআনে কারীম যখন আপনি বের করবেন 21 নম্বর পারার ভিতরে সূরা রুম 21 নম্বর আয়াত, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আসওয়াদাল লিতাসকুনু ইলাইহা وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাজবেন্ড এবং ওয়াইফের ভিতরে আল্লাহ পাক এই যে লাইফ পার্টনার আল্লাহ দান করেছেন, এর ভিতরে আল্লাহ পাক লাভ মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এর জন্যই যে এটা আল্লাহ পাকের একটা করুণার রহমত। এই রহমতকে কাজে লাগাতে হবে, এই রহমতটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আসেন তো আমার সাথে, আমি শেষের দিকে আসতেছি, আর বেশি সময় লম্বা করব না, ছোটের দিকে আসতেছি। জি, ভালো করে খেয়াল করেন। তখন 2 নম্বর আয়াতটা অবতীর্ণ হয়ে গেল। ওরা মদের নেশায় বলতেছে, হে আল্লাহ পাক, এখানে যে যুক্তিটা বলতে চাচ্ছিলাম এই আয়াত দুটো পড়ি। জেলার ওই জেলের ভিতরে যখন ইউসুফ আলাইহিস সালাম থাকেন, থাকার সাথে সাথে সম্মানিত বন্ধুগণ, ওনার আগে থেকে 2 জন জেলার আছে, 2 জনে 2টা স্বপ্ন দেখলো। একজন বলল, আমি গভীর রাত্রে স্বপ্নে দেখলাম টুকরির মধ্যে রুটি নিয়ে যাইতেছি, আর পাখিগুলো আইসা রুটি ছু মেরে নিয়ে যাচ্ছে। এবার আপনি বলেন এর স্বপ্নের তাবির কি হবে? আর একজন বলতেছে, আমি আঙ্গুর চিপড়াইয়া রস বানাইয়া শরবত বানাইয়া বাদশাকে পান করালাম, এর ফল কি হবে? হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, তুমি যে আঙ্গুর চিপড়িয়া রস খাওয়াইতেছ, এই স্বপ্নের মতলব হলো কিছুদিন পর এই বাদশা খুশি হয়ে তোমাকে মাফ করে দেবে, তোমাকে মাফ করে দিয়ে তোমাকে ওই চাকরি দেবে, তুমি যেন বাচ্চাকে শরবত খাওয়াও। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যক্তির স্বপ্নের ফলাফল যে তুমি টুকরির মধ্যে রুটি নিয়ে যাইতেছ, আকাশ থেকে পাখি এসে ছু দিয়ে মেরে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, এর মতলব হলো বাদশা কিছুদিন পরে এই জেলখানা থেকে বের করে তোমাকে সুলিটে লটকাবে, আর তোমার ডেড বডি পাখি আইসে ছু মেরে খাবে। কথা কয় না কেন? এই স্বপ্নে যখন এই কথা বললেন, বলার সাথে সাথে 2 জনে আশ্চর্য হয়ে গেলেন। এই 2টা কথা বলার আগে আগে সম্মানিত বন্ধুগণ, হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা কার ইবাদত করো? জোরে কন্না সুবহানাল্লাহ। তখন বলল, আমরা দেখতে পাই আমার বাপ দাদুরা গাছের পূজা করে, মাছের পূজা করে, 33 কোটি দেবতার পূজা করে। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার, এই হাজারো খোদার ইবাদত করা কি ভালো, নাকি একমাত্র পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা ভালো? একটা যুক্তিতে আসেন। আপনার বাড়িতে ফ্যামিলি মেম্বার 15 জন আছে, এই যে আমার স্যার এখানে বসে আছেন, স্যার হলো গার্জিয়ান, ধরেন ওনার বাড়িতে 15 জন মেম্বার, পুত্রবধূ, স্ত্রী, ছেলে, সন্তান, নাতি নাতনি দিয়ে 15 জন। উনি 20 বছর ধরে গার্জিয়ান, বাড়িটা সুন্দরভাবে চলতেছে, কিন্তু আজকে ফজরের নামাজের পরে যদি বলে 15 জন মেম্বারে, দাদু আপনাকে আর মানি না, আমি নাতি হইছি, আমার শরীরে গরম রক্ত, আমি নাতনি, আমরাও মেম্বার, ফ্যামিলি মেম্বার, আমরাও প্রেসিডেন্ট, আমাদের 15 জনের কথাই আমাদের বাড়ি চলবে, তাইলে বাড়ির 12টা বাজবে। কথা কয় না কেন?
ঠিক ওইরকম ভাবে একজন গার্জেন হইলেই বাড়িটা উত্তম ভাবে চলবে। এই কথা আপনি যেমনি বুঝলেন ওইরকম একজন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলেই ওইটা ভালো করা কোন ঠিক না। হযরত ইউসুফ আলাইহিস সালাম এইভাবে তাদেরকে যুক্তি দিয়ে বোঝালেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আলোচনা ছিল সম্মানিত বন্ধুগণ, ওই সাহাবারা তখন নামাজ পড়তে গিয়ে বলতেছে তোমরা যার ইবাদত করো করো, আমরা তার ইবাদত করি না, এইটা বলার দরকার। কিন্তু নিশায় ওর বুদ্ধি লোপ পেয়েছে, তখন বলে তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি। জোরে কোন নাউজুবিল্লাহ। রেড সিগন্যাল এসে গেল। এটা হলো 43 নম্বর আয়াত, দা ওমেন। এই সূরাটা আপনি স্টাডি করলে 176টা আয়াত পাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা ইলা আখিরি আয়াত। ও বিশ্বাসী বান্দারা, তোমরা যখন নিশা খাও, ওই নিশা ফেটে যাওয়ার আগ পর্যন্ত, তোমরা তো কি বলো বুঝতে পারো না, এই জন্য নিশা ফেটে যাওয়ার আগ পর্যন্ত তোমরা নিশা থাকলে ওই নামাজের নিকটে যাও না, নিশা ভাঙলে তোমরা নামাজের নিকটে যাও, আর তুমি পবিত্র হয়ে নামাজের নিকটে যাও। এই আয়াত অবতীর্ণ হওয়ার সাথে সাথে সাহাবারা তো নামাজ প্রিয় ছিল। আমার বন্ধুগণ, তখন বললাম আমরা নামাজ পড়া নিষেধ করা হয়েছে, নিশা খাইলে তাহলে নিশা খাবোই না। এখন 50% খায়, 50% খায় না। কোন সুবহানাল্লাহ। এরকম কিছুদিন যাওয়ার পরে সম্মানিত বন্ধুগণ, লাস্টের দিকে পবিত্র কোরআন সূরা আল মাইদা, মাইদা মানে হলো দস্তরখানা, 120টা আয়াত আছে। 90 নম্বর আয়াতটা একবারে ডাইরেক্ট নাজিল হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বিশ্বাসী বান্দারা, নিশ্চয়ই মাদক দ্রব্য সেবন করা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, লটারি খেলা, সরি মাইসির মানে হলো জুয়া খেলা, এরপরে ওয়াল মাইসির ওয়াল আনসাব তীরন্দাজ খেলা, ওয়াল মাইসির ওয়াল আজলাম মূর্তি পূজা করা, মূর্তি ঘোরা, এগুলো রিজসুম মিন আমালি শয়তান, নিকৃষ্ট শয়তানের কাজ। সুতরাং ফাজিতানিবু লাআল্লাকুম তুফলিহুন, এই হারাম কাজগুলোর থেকে তুমি বাঁচো, এটা তোমার কাজ না, এটা হলো শয়তানের কাজ। এজন্য কেউ যদি নেশা খায় সে শয়তানের কাজ করে। যে আমার বন্ধুগণ জুয়া খেলে শয়তানের কাজ করে, যে বন্ধুগণ আমার বন্ধুগণ লটারি ধরে, ওই যে দেখে এলাম গাড়ির লটারি, আপনি 100 টাকা দিয়ে গাড়ির টিকিট কাটলেন, ইসলাম এটা চায় না। হাজারের কাছ থেকে 100 টাকা নিয়ে একটা পরীক্ষার মাধ্যমে, একটা খেলার মাধ্যমে তাকে অনিয়ার দিয়ে 5 লক্ষ টাকার মালিক বানিয়ে দেবে, ইসলাম এটা চায় না। আর হাজারো মানুষের কাছ থেকে নিয়ে একজনকে ধনী বানিয়ে দেবে, এটা হয় না। সকলেই সমানভাবে চলো, কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, এইভাবে হারাম করা হলো। এই হারাম করা আয়াতটা যখন অবতীর্ণ হয়ে গেল, নবীজি সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা অলিতে গলিতে গিয়ে এই আয়াত তোমরা পড়ো। আয়াত যখন পড়লেন, যেই সাহাবারা মদের ব্যবসা করত, সঙ্গে সঙ্গে মদগুলো ঢেলে ফেলে দিল, সঙ্গে সঙ্গে তওবা করে তারা ভালো হয়ে গেল। আজকের আলোচনা শোনার পরে আপনার এই এলাকাবাসী যারা নিশা সেবন করেন, তওবা করে আপনাকে ফিরে আসতে হবে, কথা কোন ঠিক না? তবেই তো আপনি সত্যিকার মুসলমান। আর যদি না ফিরে আসেন, তারপরেও যদি খান, জাহান্নামের ভিতরে যাওয়ার পরে এই পৃথিবীতে হাজারো মানুষ, এই যে রাত আজকে আমরা কোরআনের তাফসীর শুনতেছি, বহু স্ত্রী পুরুষ, বহু যুবতী মেয়ে এবং যুবতী ছেলে রাতের আধারে জিনা করতেছে। এই জিনা করার কারণে তাদের আল্লাহ পাক নারাজ হচ্ছে। জাহান্নামে যাওয়ার পরে ওদের লজ্জা স্থান থেকে এক শ্রেণীর রক্ত আল্লাহ বের করে দেবে, পচা রক্ত। আর এই রক্ত খাবার হবে যারা নিশা খায়। কথা কেন গেল? সেজন্য আসুন আমরা এখান থেকে ফিরি। কিন্তু জান্নাতের ভিতরে যায় যখন আপনি মদ খাবেন, সেটা হলো হালাল, ওটা পবিত্র। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওটা এত পবিত্র আপনি একবার খাইলে আপনাকে আরো পবিত্র করে দেবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে গিয়ে যখন আপনি খাবার বসবেন, 100 জন পুরুষে যা খায়, আপনি 120 ফুট লম্বা হবেন। এইরকম লম্বা হয়ে মোটা হয়ে খেতে বললে 100 জন পুরুষের খাবার খাবেন। দাঁড়ায়াই আপনি, আমার ভাইয়েরা, ফেরেশতা আপনাকে ওই জান্নাতি মদ দেবে। খাওয়ার সাথে সাথে একটা ডেকুর দেবেন। ওই মদের পাওয়ার হলো মুহূর্তের ভিতরে আপনার সব খানা হজম করে দেবে। নারায়ে তাকবীর। দ্বিতীয় খাওয়ার জন্য আবার আপনি প্রস্তুতি নিতে পারবেন। এজন্য আমার বন্ধুগণ আজকের এই প্রোগ্রামে ভাই এসেছেন না, আমার পরে বক্তা এসেছেন, জি ভাইয়া এসে গেছেন। এজন্য আমরা এই দুনিয়ার মদ না খেয়ে জান্নাতের মদ খাওয়ার জন্য আমরা প্রস্তুতি হব। অর্থাৎ এই দুনিয়াতে ইসলাম মানব, মসজিদের সাথে আমরা সুসম্পর্ক রাখবো। আল্লাহ যা অর্থ দিয়েছেন, এই অর্থ দিয়ে মসজিদকে আমরা ডেভেলপ করি ওই জান্নাতের মদ খাওয়ার জন্য প্রস্তুতি নেব। 120 ফিট লম্বা হয়ে আমার ভাইয়ারা এক বসায় 100 জন পুরুষের খানা খাবো। 100 জন
একজন পুরুষের যৌন ক্ষমতা আল্লাহ দেবে, 70 থেকে 72টা স্ত্রী আপনাকে দেবে, সব কন্ট্রোল আপনি করতে পারবেন। কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতে গিয়ে আমরা এই ফ্যাসিলিটি চাই। হাত দেখান, জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমি একটু লম্বাই বলে ফেলেছি, ভাইয়া যে এসছে আমি খেয়াল করিনি, আমাকে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।